ঘড়িতে বাজে সকাল 6:30। সারা রাত নাইট ডিউটি করার পরে সকালবেলা 6:30টার সময় বাড়ি এসে চা করে আমাকে ঘুম থেকে ডেকে তুলে চা দিচ্ছে। হয়তো আগের জন্মে অনেক কিছু পুণ্য করেছিলাম, তার ফলই এটা পাচ্ছি। সত্যি কথা বলতে এতটাও কি আমি পাওয়ার যোগ্য জানি না, কিন্তু তাও মাঝে মাঝে ভাবতে খুব ভালো লাগে যে আমি খুব লাকি। নিজে সারা রাত জেগে ডিউটি করে আবার সকালে এসে আমার জন্য চা করে খাওয়াচ্ছে। আমি যে মানুষটার কথা বলছি সে আর কেউই নয়, সে হচ্ছে আমার স্বামী। সত্যি ভীষণ ভালো, হয়তো একটুতে রেগে যায়, কিন্তু আবার রাগ ঠান্ডা হয়ে গেলে ওর মতো ভালো মানুষ হয় না। নমস্কার বন্ধুরা, রিংস ক্যানভাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। শুভ সকাল, সুপ্রভাত জানাই সবাইকে। সকাল সকাল গিয়েছিলাম বাজারে, আর এখন হচ্ছে রান্না করছি। আজকে বাজার থেকে সেরকম কিছু নিইনি, একটু আলু পেঁয়াজ আর তেল, সরিষার তেল, রিফাইন্ড অয়েল এইসব শেষ হয়ে গিয়েছিলো, ওগুলো আনতে গিয়েছিলাম। আর এনেছি হচ্ছে অল্প একটু মাটন, আর আগের দিনের ইলিশ মাছ ফ্রিজে ছিল 2 পিস। তো ইলিশ মাছটা বানাবো আমার জন্য আর মাটনটা বানাবো ওর জন্য। তো আজকে দুপুরে এই মেনু। আর কালকে বিকালবেলা বাইরে গিয়ে বাজারের দিকে গিয়েছিলাম, তো দেখছিলাম গাছের ওল তুলে এনে বিক্রি হচ্ছে। তো ওল ভাতে খেতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে। এই যে ওলটাকে সিদ্ধ করে নিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করেছি, কারণ ভাতের মধ্যে সিদ্ধ করিনি, কারণ ওল বা কচু এই জিনিসগুলো কি হয় খুব কুটায়। তো সিদ্ধ করে তো জলটা ফেলে দিতে হতো যদি ভাতের মধ্যে দিই। আর যদি এই ওলটা কুটোবে কিনা আমি জানি না, কুটোবে মানে হচ্ছে খাওয়ার পরে চুলকাবে কিনা, গাল চুলকাবে কিনা জানি না। তো যদি ভাতের মধ্যে দিতাম তাহলে ভাতের সাথে জলটা মিশে যেত। তো তার জন্য প্রেশার কুকারে আলাদা সিদ্ধ করেছি। আর এখানে কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর নুন দিয়ে মেখেছি, খেয়ে দেখবো যেটা কুটাই কিনা। আর এখন মাছটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছি, ফ্রিজে ছিল যেহেতু খানিকক্ষণ বাইরে রেখেছি। আর এখন এখানে বানাচ্ছি হচ্ছে মাটন। তো চলো ভিডিওটা তোমরা দেখে নাও। মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 15-20 মিনিট। আদা রসুন পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর অল্প একটু পেঁয়াজ কুচি, এই সমস্ত কিছু দিয়ে মাটনটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে প্রেশার কুকারের মধ্যেই মাটন রান্না করি, যেহেতু মানে প্রেশার কুকারের মধ্যেই কষাই, প্রেশার কুকারের মধ্যেই সিদ্ধ করি, সবটাই প্রেশার কুকারে। তো প্রেশার কুকারের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু চিনি দিয়েছিলাম যাতে তেলের কালারটা লাল হয়। তারপরে মাটনটাকে দিয়ে প্রায় আধা ঘন্টা 40 মিনিট গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে নাড়াচাড়া করেছি। আর এখন দেখতেই পাচ্ছ মাটন থেকে কিন্তু তেল সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর পাশে বাটিতে কিন্তু চর্বিগুলো আমি একটু কষিয়ে নিয়ে তুলে রেখেছি, না হলে এখন যদি দিয়ে দিই পুরোটাই গলে যাবে আর পাতে পাওয়া যাবে না। তো তার জন্য চর্বিগুলো তুলে রেখেছি। আর এখানে এখন মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। প্রেসারে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছিলাম, আর এখন সিটি পড়ে গেছে 5 থেকে 7খানা মতো সিটি দিয়েছি। আর এখন দেখো মাটনটার কালারটা জাস্ট ওয়াও, তাই না? লাল লাল, হ্যাঁ লাল কিন্তু নয় ঝাল, লাল লাল কিন্তু ঝাল নয়। আমি এতটা মাটন রান্না করেছি 1/2 চামচ লঙ্কা গুঁড়োতে, কারণ ও ঝাল খেতে একদম পছন্দ করে না, তার জন্য ঝাল আমি বেশি দিইনি। আর এখন আমি বাটিতে তুলে নিচ্ছি ওকে খেতে দেবো বলে। আলুগুলো কিন্তু একটাও গলেনি, দেখো একেবারে আস্তে আস্তে গোটা গোটা মাটনের ধামসা আলু। মাটনের ধামসা আলু খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাও। পরে আমি চর্বিটা দিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম, তাই চর্বিগুলোও কিন্তু গোটা গোটা আছে। তো এইভাবে তোমরাও বাড়িতে মাটন বানাও, দারুণ খেতে হয়, দারুণ। প্রেশার কুকারের মধ্যেই কষাবে, প্রেশার কুকারের মধ্যেই সিদ্ধ করবে। অন্য সময় মাটনটা 2টো সিটি দিলেই হয়ে যায়, কিন্তু আজকে মাটনটা একটু 4-5টা সিটি দিতে হয়েছে। আর এখন কিন্তু দারুণ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু গন্ধ আসছে। তো চলো এখন ওকে আমি খেতে দিয়ে দেবো, খাবারটা ওর আমি বেড়ে নিই। আর ও যেহেতু নাইট ডিউটি করে এসছে, ও খেয়ে দিয়ে একটু ঘুমাবে, কারণ আজকে আবার নাইট ডিউটি আছে। তো সেই জন্য
ওর খাবার এখানে বেড়ে নিয়েছি, ভাত, ওল সেদ্ধ, মাটন, ব্যাস আর কিচ্ছু না, সিম্পল ঘরোয়া মেনু। আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আমাদের জীবনটা এইভাবেই চলে, রাত কাটলে দিন, দিন কাটলে রাত, রাত কাটলে আবার দিন। সকাল থেকে রাত পর্যন্ত কি করি ছোট ছোট করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার আসবো।